আই ইন্টারভিউ দিলে চাকরি হামু, এতে কোনো সন্দেহ নাই। এরপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতাম হারুম। অসম্ভব, তুমি কিলে চাকরি করবে? আয় কি ঘরে কোনো কিছুর অভাব রাখছিনি? আয় পুরুষ মানুষ বাইরে ইনকাম করুম, তোমরা শুধু ঘরে বই এগুন খরচ করবে। আই এত কষ্ট করি পড়ালেখা করি, সার্টিফিকেট অর্জন করি, আল্লাহ বললো কি শিক্ষা যেটা অর্জন করছো এটা সংসার জীবনে কাজে লাগাইবে। আয় বাতরান দুম আর উডাল কুয়ামু সার্টিফিকেট ইয়েনি শুকে যে সাজারা ঘুমিয়ে নেতো। দরকার হলে তাই করবে, কিন্তু তুমি মহিলা মানুষ চাকরি করবে দরকার নাই। একটা জিনিস বুঝার চেষ্টা করো, জামাই বদনুকে যদি ইনকাম করে তাহলে সংসার জীবন সুখী হয়। লাভটা কিন্তু কাঙ্গু দুইজনেরই হইব, একটু হিসেব করিস। দরকার নাই আর এত সুখের। আজ যদি আমি বেকার ঘরে বইডে হইতাম তাইলে মানি লইতাম তুমি বাইরে যাই চাকরি করবে। আমি পুরুষ মানুষ বাইরে কষ্ট করুম, তুমিও যদি বাইরে কষ্ট করো তো এই জীবনের মানে কি? এক আজব পুরুষ লই আইয়ে আসি না, আইগেরে আর বুঝন যাইতো না। আর মায়েরে দায়িত্ব দিমু জামাইগেরে বুঝে লই বেলাই। তো জামাই অন কি কইতে চায়? চাকরির কথা জামাইরে কোনোভাবে স্বীকার করন যান না। হিগের কথা হলো পুরুষ মানুষ চাকরি করবো, আই বউ মানুষ কিলে চাকরি করুম। কি রে কস, আমরা তোরা এত কষ্ট করে হওয়া লেয়া করাইলাম, অন এটা কি বিফলে যাইবনি? আর নে একটু বুঝাবার চেষ্টা করেন, নাই আর হারিয়েন না। জামাইরে জেনে রাজি করামু। হঠাৎ আর হরিয়ে ফোন দিল। আসসালামু আলাইকুম, কি গো শাশুড়ি আম্মা ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তোরা আয়া কার কথা কইতাম। কি গো কন না। আন মাইয়াগারে এত কষ্ট করে হওয়া লেয়া করাইলাম, এখন সার্টিফিকেটও বার করলাম। অন যদি চাকরি করতে ন করে তাইলে হয়নি। অন সামনে এখন ইন্টারভিউ আছে, বাবা তুই এখন মানা করিও না। দেখেন আম্মা, কষ্ট আয় করুম, হিগে মহিলা মানুষ হিগে কিলে কষ্ট করবো, হিগেরে আয় রাখুম রাজনারীর মতো। মাইয়া করবো অফিসিয়াল কামে না, হিগে যদি করতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। আমরা যদি দনুজন বারে থাকি তাইলে সংসারটা গোছায় রাখবো কে? অন বাবা তুই আর এই অনুরোধন রাখ, মাইয়াগারে জেনে ওকে ইন্টারভিউ আন দেও। আচ্ছা দেন, আর কি রুম ঠিক আছে, পরীক্ষা দেখ। ইয়েস, জীবনের অর্ধেক স্বাধীনতা হয়ে গেছি। স্যার আসতে পারি? আসুন। স্যার আজকে আমার চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। আসল কথায় আসা যাক, আমাদের ইন্টারভিউটা হবে কিন্তু নামের। আপনি যদি কন্ট্রাক্টে আসেন তাহলে আপনার চাকরি হবে, না হলে হবে না। কেমনে কত দিতে হইব কোন? আসলে দেখুন, আমরা এই পোস্টের জন্য নিই 12 লক্ষ টাকা, কিন্তু আপনারা আমার ভালো লাগছে বিদায় আপনার জন্য অর্ধেক ডিসকাউন্টে 6 লক্ষ টাকা। স্যার ভালো লাগছে বলতে কি বুঝাইলেন? না মানে ওই যে আপনার কথাবার্তা ভালো লাগছে এটা বুঝলাম আর কি। ঠিক আছে স্যার, তে আর একটু কমাইল না, 5 লাখ দিই। ঠিক আছে, আপনি 5 লাখই দেন। যত তাড়াতাড়ি টাকাটা দিবেন তত তাড়াতাড়ি আপনার চাকরি নিশ্চিত, আর আমিও চাই আপনার চাকরিটা হোক। মাত্র 2-3 দিন সময় দেন, আইটি আর ব্যবস্থা করিয়া নিয়ে এই পোস্টে আর কোনো করে চাকরি দিয়েন না। আল্লাহ আর বোগাস যেন চাকরি নয়। ওগো একটা সুসংবাদ আছে। সুসংবাদ কি? আই তো চাকরির ইন্টারভিউতে ঠিকই গেছি, কিন্তু আবার কিন্তু কি? বসের করে সাফানি খেবেলা টিয়া 5 লাখ দিতে গেছে, নলে চাকরি হইতো না। চা পানি খাইবেলায় 5 লাখ টেয়া চাইছে, আল্লাহ বাঁচাইছে বিরিয়ানি খাইবেলায় টেয়া চায় না। দরকার নাই, আমরা ঘুষ দিয়ে চাকরি লইবার। আই তো স্যারের করে কথা দিয়ে এসছি 2 দিনের ভিতরে টিয়া মিলে দিয়ে আমু। তোর কাছে থাকলে হিয়ন্তুন দিয়ে আইও, আবার আরে করকা। আই টিয়া গনে আমু, তোর আশায় না কইছি। আর কাছে অনসাইরা ন নাই। ওগো তুই আর আশান মাটি করে দিও না, জানি একটা আগুন মিলে আনি দো। আর অনেক দিনের স্বপ্ন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আরে সপ্তাহখানেক সময় দাও, আয় এর ভিতরে টেয়া মিলে লইয়ের। স্যারে কইছে 2 দিনের ভিতরে টিয়া নাম মিলে দিলে আরেকজনের চাকরি দিয়ে দিব। এ হালাজিসনি একটা পেরেশানির ভিতরে এই মুহূর্তে আয়ন কি আরি। দরকার উঠলে তুই সুদের উসে টিয়া ন, 2 জনে মিলে চাকরি করি টিয়া এগুন হোস করি এলাম। অন এটাই করতে হইব। আসসালামু আলাইকুম মহাজন চাচা, আপনার কাছে একটা দরকারে না আইছি। ওয়ালাইকুম আসসালাম। কিও বাতি যে কি কইবে কোনা? আমনে গো বউ চাকরি একখান ঠিক হয়েছে, হিয়েনে সারা গরো টেয়া দেন লাগে 5 লাখ, বুঝেন তো? অনটিয়া লাগবো নাকি? প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দিতে হইব, যদি রাজি থাকো তাইলে জানাও। আয় আমনে যে কোনো শর্তে রাজি, প্রতি লাখে কত করে দিতে হইব সেটা কন। মানুষের তো লই লাখে 12,000 করি, তুই আর নিজের লোক নতুন কমাই লইয়ে লাখে 10,000 টাকা করে দিবে প্রতি মাসে। যদি রাজি থাকো তাইলে দলিল পত্র দিয়ে টিয়া লই যাও। 10,000 ন, আরেক কানা কিছু কমাইলন, মাসে 8,000 টাকা করে দি। মানবতা দেখাই 10,000 কইছি, জেনে জরির কিছু নেই, রাজি থাকলে নইলে সোজা জগইন। আচ্ছা লগে আয় দড়ি লই আইছি, দেন টেয়া দেন। কোনো মতন ব্যবস্থা করছো নি? ধর অনেক কষ্ট করে মিলেছি। স্যার ধরেন টিয়া লই আইছি। আরে চাকরি তো আপনারটা আগে আমি কনফার্ম করে দিয়েছি। ওরে স্যার, আর প্রতি আনের এত আত্মবিশ্বাস। ওহ, আরেকটি কথা, আপনি মানুষটি খুবই মিষ্টি। চলুন আজকে একসাথে লাঞ্চ করি। স্যার আন লগে কেনে লাঞ্চ করতাম, আজ আমায় তো হিন্দে তাইলে বাসায় একা একা খাইতে হইব। আরে উনি কি আর দেখতেছে? তাছাড়া আমি তো আপনার এখন থেকে বস, তাই না?
তো আপনি কি আমার কথা ফেলে দিতে পারবেন? ঠিক আছে চলেন। আনে লগে যে আরে স্টুডেন্টে আইসি আজমে জানলে কিন্তু খুব কষ্ট পাইবো। আরে মিথিলা, তুমিও না কেন যে এখন এগুলো নিয়ে চিন্তা করতেছো? তুমি এখন একজন চাকরিজীবী, তুমি চাকরি করো। সে কত টাকা বেতন পায়? কিছুদিন পর দেখবা যে তুমি তার থেকে দ্বিগুণ ইনকাম করতেছো। হ্যাঁ তাও ঠিক। একটা সময় এরকম তার অনেক কথা তুমি সহ্য করছো, এখন কি আর এগুলো সহ্য করার সময় আছে? এখন তুমি নিজের পায়ে নিজে দাঁড়াইছো। এখন থেকে তুমি আর তাকে ছাড় দেওয়ার কোনো মানেই নেই। এখন থেকে তুমি তার প্রত্যেকটা কথায় কাউন্টার দিবা। আনে ঠিক কথা কইছেন, আজামের কিন্তু আবার মাথা গরম। মুখে মুখে কাউন্টার দিলে যদি আজামা হরে আরে সারি দে। তুমি ছেড়ের দাওয়া নিয়ে চিন্তা করতেছো এখনো? তোমার মাশাআল্লাহ করে যে রূপ যে রং, তোমার জন্য এর থেকে কত ভালো ভালো লোক অপেক্ষায় আছে। আপনি ঠিক কথা কইছেন। চাকরি এন হাইবের হর তুমি লাগে যেন আল্লাহ আসার ব্যবহার খুব খারাপ করো হর। অনেক সহ্য করছি, আয় তোর হুকুমের দাসী ন। অনগার তুন ভাত তরকারি নিজে লই খেবে। মিথিলেগা তো আগে এরকম আসিল না, হঠাৎ এত পরিবর্তন কা? আয় অফিসে যাইবে টাইম আছে, কিন্তু কি এন্তুন কটা বাজে আমু এটা জিজ্ঞেবে না। আইও কাজ করি বাসায় আয়, তুমিও কাজ করি বাসায় আইও। যদি দোনোজনের মন মেজাজে খিটখিট দিয়ে থাকে তাইলে ঘরে আর শান্তি হইতো না। দরকার নাই এরকম সুখের, অন মন দিল বালা নাই, মাথা গরম মন সাইডে যাও। জীবনে মনে হয় বড় ভুল এটাই করছি, বউরে চাকরি দি। মানুষটারে অন অসহ্য লাগে। এই যে মিথিলা, কেমন চলতেছে তোমার অফিস? স্যার কষ্ট করি আনি গিতে না আসতেন, খবর দিলে তো আইয়ে যেতাম। আরে আসছি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য। আসলে আমাদের কোম্পানি থেকে 7 দিনের জন্য একটা সফরের আয়োজন করা হচ্ছে। আমরা একসাথে একই ট্রিপে যাব, আর গন্তব্যটা হবে কক্সবাজার। স্যার আজামে তো এটা কোনোভাবে মানতো না। আরে মানবে না মানে? এরকম সন্দেহবান মানুষের সাথে কিভাবে তুমি সংসার করো? আর তুমি তাকে আজকেই ডিভোর্স দাও। আরে অবিশ্বাসী লোক থেকে নিজেকে মুক্ত করো, স্বাধীন হও। প্রয়োজনে তোমার দায়িত্ব এখন থেকে আমি নিব। আর দায়িত্ব স্যারে লইব, আর কি টেনশন। আর নেয়ার টেনশন মুক্ত করছেন, আর যে জামাইরে ডিভোর্স দিয়ে এলাম। হঠাৎ বউয়ে ফোন দিল, কি রে মিথিলে কিছু কইবানি? তোর অনেক অত্যাচার সহ্য করছি, আইয়ার হাইতান ন। আয় আবার কোন টাইমে কিনলাম? সিদ্ধান্ত লইছি আমরা আর একসাথে থাকতাম না, তোরে আর ডিভোর্স দিয়ে এলাম। আর কি কোনো কিছু কইবে সুযোগ দিতা ন? কালের ভিতরে তোর কাছে ডিভোর্স লেটার চলে যাব। আর হরিরে ফোন দিছাই। কি গো জামাই, হঠাৎ করে ফোন করছো, কোনো সমস্যা হয়েছে নাকি? ইয়ে গো শাশুড়ি আম্মা, মিথিলে এই মুহূর্তে আরে কল দি কর, ইগা আরে ডিভোর্স লেটার হারাই দিব। জীবন সঙ্গী হাই গেছে, আলগা সংসার করতো না। আমনের কথা মতন চাকরিটা লই দিলাম, এটার মানে কিয়া আমনে একখানা আরে কন চাই? এটা তুঙ্গ ব্যাপার, এটা কি আয় কইতে মারম নি? নিশ্চয় তুই আর মাইয়ের লগে খারাপ আচরণ করছো, ইয়েলা আর মাইয়া তোর কাছে থাকতো না। আমনে মুরব্বী মানুষ, আমনের কাছে বিচার দি কি আয় এটা নিয়ে হাইলাম উত্তর। এছাড়া আয় আমি তোর কি কইতাম? কাকা এই মুহূর্তে আয় কিতাম কর না, টেয়া তো আয় কোনোভাবে মিলে দিতাম হারিয়েন না। ও বাজি, আয় তোরা তো তাল বাহানা ন বুঝি। তুই জিমিতুন হারদের টেয়া ব্যবস্থা কর, নো পারিলে আয় তোর গর্বিনটা দখল নিব, মনে রাখো। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু, দুঃখ লইয়া মনে মনে আমার যত দুঃখ তুই বউয়ের কারণে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন।